খুব ভয় পাইছি রে। এটা আসল। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। তুফান 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 বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা মুক্তি পেয়েছে আর সব উড়িয়ে নিয়ে গেছে। তুফান যে আলোড়ন তুলবে, সিনেমা হলে মানুষের ভিড় লেগে যাবে, এটা অনুমেয় ছিল। তুফানি টিজে হাইপ আসমানে উঠেছে, এরপর ট্রেলারে হাইপে পাংখা গজিয়েছে। আর এদেশে কোনো কিছুর হাইপ উঠলে সবাই সেটাতে অংশ নিতে চায়, একটু চেকে দেখতে চায়। তা ঠিক। এখন দেখার বিষয় রান্না কেমন ছিল, সিনেমা কেমন ছিল তা নিয়েই আজকের এই ভিডিও। তো আজইরা ইন্ট্রো গল্প বাদ দিয়ে ভিডিও শুরু করা যাক। আমি সাধারণত একটি সিনেমার পুরো জার্নি নিয়ে কথা বলি। অ্যানাউন্সমেন্ট থেকে পোস্টার, টিজার থেকে ট্রেলার, প্রমোশন কন্টেন্ট, মূল সিনেমা সবই আলোচনায় থাকে। কিন্তু তুফানের টিজ পর্যন্ত ইতোমধ্যে আলোচনা হয়ে গেছে। এই ভিডিওতে সেগুলো পেয়ে যাবেন। এবার পরের চ্যাপ্টারে আসি। ট্রেলার দৈর্ঘ্য ছিল 2 মিনিট 50 সেকেন্ড। এতে সিনেমার জনরা, আবহ, স্কেলের ধারণা পাওয়া গেছে। পাশাপাশি বিগ কাস্টিং এর ঝলক ছিল। সত্যি বলতে টিজের মতো ট্রেলারটা ইমপ্রেসিভ ছিল না, এটার দরকার ছিল। ঝিমিয়ে পড়া হাইপকে নতুন করে প্রাণ সঞ্চার করেছে। ট্রেলারের 2 দিন পর সিনেমা মুক্তি পায় তুফান। এর পজিটিভ ও নেগেটিভ বিষয়গুলো ডিটেলসে আলোচনা করব। তাই অনেক ছোট ছোট স্পয়লার থাকবে। শুরু করব, আপনি শুরু করেন। ওকে। তুফানের পরিচালক রায়হান রাফি। তার পরিচালিত আগের সিনেমা পোরামন্টু, দহন, পরাণ, দামাল, সুড়ঙ্গ এইসব সিনেমার কমন বিষয় বেসড অন ট্রু ইভেন্টস। রায়হান রাফির সাফল্যের অন্যতম অস্ত্র দেশের আলোচিত বাছাইকৃত গল্প। উনি স্বভাবতই আলোচিত রিয়েল কোনো ইভেন্ট বেছে নেন। তুফানের ক্ষেত্রেও এমন গুঞ্জন ছিল। 90 দশকের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের বায়োপিক, কিন্তু বাস্তবে তা নয়। তুফানের এক প্রযোজক বলেছিলেন, একদম মৌলিক গল্পের একটা সিনেমা। ঘটনা সত্য, কিন্তু এই মৌলিক গল্পের পরতে পরতে অন্য সিনেমার ছায়া। কখনো মনে হবে ডন, কখনো আয়নাবাজি, কখনো ওম শান্তি ওম, কখনো অ্যানিমেল, কখনো জওয়ান, কখনো আবার কেজিএফ। তবে শুধু মনেই হবে, মিলবে না, কারণ দৃশ্যের আউটলুক বদলে ফেলা হয়েছে। রায়হান রাফির এই এলোমেলো গল্পে স্ক্রিন প্লে লিখেছেন আদনান আদিব খান। সিনেমার ব্যাপ্তি ছিল 2 ঘন্টা 25 মিনিট। এবার প্লটে আসি। তুফান 2 প্রোটাগনিস্ট ফিল্ম। 2 জন শাকিব খান, একজন শান্ত, আরেকজন তুফান। কিন্তু এটা কো প্রোটাগনিস্ট ফিল্ম না। 2 জনের লক্ষ্য এক না, 2 জন একসাথে গল্পকে এগিয়ে নিয়ে যায় না। তাহলে 2 জনের লক্ষ্য আলাদা। শান্ত নায়ক হতে চায়, তুফান পুরো দেশ চায়। একজন ভালো মানুষ সামাজিক কাজ করে, অন্যজন মন্দ মানুষ সমানে মানুষ মারে। একজনের কাজের সাথে আরেকজনের কনফ্লিক্ট হলে স্ক্রিন প্লে একটা রাস্তা খুঁজে পায়। কিন্তু তুফানে কিচ্ছা আলাদা, একজনের সাথে আরেকজনের দ্বন্দ্ব নেই। এমন 2 প্রোটাগনিস্ট সিনেমার স্ক্রিন প্লে সাধারণত কনফিউজিং হয়, গল্প দাঁড় করানো কঠিন হয়ে যায়। তুফানে ঠিক তাই হয়েছে। সিনেমার শুরুতে আমরা শান্তর গল্প দেখি, তার চরিত্রের বিল্ড আপ দেখি, আর তার ইমোশনে নিজেদেরকে ইনভেস্ট করে ফেলি। কিন্তু গল্পের 40 মিনিটে প্রথম টার্নিং পয়েন্টে আরেকটা শাকিব খান অর্থাৎ তুফানের আগমন ঘটে। এই চরিত্রটি আসার পর আবার তার গল্প শুরু হয় একেবারে ছোটবেলা থেকে। যেই মুহূর্ত থেকে গল্প সামনে এগিয়ে যাওয়ার কথা, সেখানে পিছিয়ে যায়। পাশাপাশি অদ্ভুত কনফিউশন তৈরি হয়, আসল প্রোটাগনিস্ট কে, গল্পকে সামনে এগিয়ে নিয়ে যাবে কে। আমি যেহেতু চুল বড় তুফানের নামে সিনেমা, ধরে নিলাম সেই আসল প্রোটাগনিস্ট, সেই বড় স্পটলাইট পাবে। কিন্তু শান্তর গল্প দিয়ে শুরু করার কারণে আসল প্রোটাগনিস্ট তুফানের গ্যাংস্টার হয়ে ওঠার গল্পটা পর্যাপ্ত সময় পায়নি, যেখানে এটাই মুখ্য হওয়া উচিত ছিল। এদিকে সিনেমা মিড পয়েন্টে এসে যায়, কিন্তু নায়ক এখনো পুরোপুরি গ্যাংস্টার হয়ে ওঠেনি। তার জার্নি মাত্র শুরু হয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকার পথে রওনা করেছে। ইন্টারভেল। এরপর তুফান একের পর এক মানুষকে মারে আর সহজেই এগিয়ে যায়। পথে কোনো বাধা নেই, কোনো ডিফিকাল্টিস ফেস করতে হয় না, কারণ নায়ক সর্বে সর্বা। আর এখানেই তুফান গল্প হয়ে ওঠে না। ওভার পাওয়ার প্রোটাগনিস্টের জন্য সমতুল্য বা তার চেয়ে পাওয়ারফুল অ্যান্টাগনিস্ট দরকার, তাহলেই না জমজমাট লড়াই হবে। কিন্তু তুফানে তা নেই। নায়কের অবস্থা এমন, অন্য ডনের অবস্থা এমন। তুফানের সামনে কেউ 1 মিনিট দাঁড়াতে পারে না। এক একটা ভিলেন আসে, একটা দৃশ্য পায় আর গয় হয়ে যায়। बोला तो दिखाएगा हाथी, निकली चीटी। এর ফলে শাকিব খানের কর্মকাণ্ড ইন্টারেস্টিং হলেও গল্প ফ্ল্যাট হয়ে যায়। সিনেমার 1.5 ঘন্টা পর চঞ্চল চৌধুরীর আগমন ঘটে। সিআইডি আকরাম, তুফানের প্রথম পোটেনশিয়াল থ্রেট। শেষ অ্যাক্টে তার আগমনে গল্প জমে যায়, ফ্ল্যাট স্ক্রিন প্লে ফাইনালি উঠে যায়। তুফান বনাম আকরাম এই খেলাটা আরো এগিয়ে আনলে সিনেমা ভালো একটা আর্ক পেত। কথায় বলে, দ্বন্দ্ব ছাড়া গল্প জমে না। রায়হান রাফির তুফানে প্রপার দ্বন্দ্বটাই নাই। 2 প্রোটাগনিস্ট ফিল্ম সবসময়ই ট্রিকি। প্রতিটা চরিত্রের আলাদা করে ব্যাক স্টোরি, গোল, মোটিভ, স্ট্রেংথ, উইকনেসের প্রয়োজন হয়। তুফানের উইকনেস কি?
নেই। সুপারম্যানের পর্যন্ত উইকনেস আছে, কিন্তু তুফানের নেই। অন্যদিকে অবস্টিকালসও নেই, যা মন চায় তাই করতে পারে, আর এটা একটা সমস্যা। এই সমস্যাটা ভালো সমস্যা। আকরাম আসার পরেই তুফান ময়দানে প্রতিপক্ষ পায়। এর পরের গল্পটা ইন্টারেস্টিং। খেলতে হবে মাথা দিয়ে। দুইজনের ব্রেইন গেম দর্শক উপভোগ করে, টুইস্ট পেসিং এ জমে উঠেছে। তুফানের ডায়লগ ছিল ফাটাফাটি, অনেক পাওয়ারফুল ডায়লগ ছিল, মনে রাখার মতো ডায়লগ ছিল। তুফানকে খেয়ে দেবো স্যার। হ্যাঁ, কেউ তুফানকে খাইতে চায়, কেউ আবার কন্টেন্ট খাইতে চায়। এত সিনেমা, সিরিজ, খেলা, কোনটা রেখে কোনটা দেখবেন ভেবে পাচ্ছেন না? না, সলিউশন প্লেপ্যাক। গ্রামীণ ফোন দিচ্ছে সব এন্টারটেনমেন্টের 1 নম্বর সলিউশন প্লেপ্যাক। এখন এক প্যাকেই দেখা যাবে 8টি প্ল্যাটফর্মের বাংলা, হিন্দি, ইংলিশ সিনেমা, নাটক, সিরিজ কিংবা যে কোনো খেলা। এজন্য মাইজিপি অ্যাপের অফারে গিয়ে এন্টারটেনমেন্ট ট্যাবটি ক্লিক করে নিয়ে নিন পছন্দের প্লেপ্যাক। সলিউশন পেয়েছেন? ইয়েস। ওকে, এবার অভিনয় চ্যাপ্টার। তুফানে শাকিব খানের 2 চরিত্র। শান্ত একজন জুনিয়র আর্টিস্ট, তুফান একজন গ্যাংস্টার। শাকিব খান 2 চরিত্রকে ভালোভাবেই আলাদা করেছেন। লুকে তো পার্থক্য আছেই, অভিনয়ও তফাৎটা রেখেছেন। শান্ত চোখ বড় করে রাখে, হাসি মুখে কথা বলে। এদিকে তুফানের চাহনিই আলাদা, রাগে আগুন থাকে, একটা চোখ ছোট করে রাখে, হাসিটাও সেই দিকে বাঁকা। শুরুর দিকের শান্ত যেন আগের শাকিব খান, অতি অভিনয়ে ভরা, কিন্তু পরে সেটা বদলে যায়। তুফানের আগমনে পারফরমেন্স পিকে চলে যায়। গ্যাংস্টার রূপে শাকিব খান জাস্ট ফাটিয়ে দিয়েছেন। এক্সপ্রেশন বলেন আর অ্যাটিটিউড অন্য লেভেলের। সোয়াগ শো করার পাশাপাশি ক্যারেক্টারের ওজন অনুযায়ী শাকিব খান যেভাবে পারফর্ম করেছেন অবিশ্বাস্য, বিশেষ করে অ্যাংরি মুড। পুরাই বাঘ। বাংলা সিনেমার ইতিহাসে আইকনিক চরিত্র হয়ে রইবে তুফান। ক্যারেক্টার শিফটের মুহূর্তগুলো মারাত্মক ইমপ্রেসিভ। বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি টপ নচ। পর্দায় তাকে দেখলেই মনে হচ্ছিল পাওয়ারফুল গ্যাংস্টার। শাকিব খানকে এত গ্র্যান্ড ভাবে, এত স্টাইলিশ ভাবে আগে কেউ প্রেজেন্ট করতে পারেনি। এজন্য রায়হান রাফি বাহবা পাবেন। শাকিব খানের ভক্তরা এতদিন তাকে যে রূপে দেখতে চেয়েছিল সেটাই পেয়েছে তুফানে। তাই সিনেমায় গল্প না থাকলেও শাকিব খানের পারফরমেন্সে পয়সা উসুল হয়েছে। প্রিয়তমা, রাজকুমার, তুফান। দর্শকদের প্রাপ্তি, শাকিব খানের ট্রানজিশন। সিনেমায় নায়িকা ছিল 2 জন, একজন নাবিলা আপু। আয়নাবাজি রিদিকে বড় পর্দায় ফিরে পেয়ে ভালোই লেগেছে। তার চরিত্রটা ছিল কিউট, কিন্তু স্ক্রিন টাইম ছিল খুবই কম। প্রথম অ্যাক্টের পর কোথায় যেন হারিয়ে যান। কোথায় আমি জানি না, রাফিবুরও বলতে পারবে। তুফানের আরেক নায়িকা কলকাতার মিমি চক্রবর্তী। সিনেমার ভিতরেও তিনি নায়িকা। দুষ্টু কোকিল মিমি তুফানের গ্ল্যামার বাড়িয়েছেন। ওনাকে হয়তো এজন্যই নেওয়া হয়েছিল। মনোযোগ আর পারফরমেন্স গ্ল্যামারই আটকে ছিল। এদিকে চঞ্চল চৌধুরীর চরিত্রটা বেশি বড় ছিল না। 8-9টা দৃশ্যে দেখা গেছে, কিন্তু দৃশ্যগুলো নিজের করে নিয়েছেন। প্রতিটা দৃশ্যেই অদ্ভুত কিছু কাণ্ড করতেন, যা একই সাথে হাসাতো, পাশাপাশি মুগ্ধতা ছড়াতো। ভয়ঙ্কর তুফানের দাপটে যেখানে সবাই কাঁপতো, সেখানে আকরাম টিটকারি করত। রায়হান রাফি টিজার সবসময়ই ভালো বানায়। খুব ভয় পাইছি রে। এই জনপ্রিয় সংলাপটা টিজের জন্যই ছিল, সিনেমায় ছিল না। এটা একটা আফসোস। তুফানে আরো ছিলেন গাজী রাকায়েত, গুরুত্বপূর্ণ চরিত্র, পারফর্মও করেছেন সেভাবে। এছাড়া ফজলুর রহমান বাবু, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুমন আনোয়ার, সালাউদ্দিন লাভলুর ঝলক ছিল। এক কথায় তারকায় ঠাসা তুফান। ছোট ছোট চরিত্র, বড় তারকা আসছে আর গেছে। সিনেমার প্রথম অর্ধের একমাত্র কমিক রিলিফ ছিল হিরোরাজ। আই এম দ্য রাজ। বাংলা সিনেমার রাজ লেগাসিকে প্রতিনিধিত্ব করেছে এই হিরোরাজ। তার কর্মকাণ্ড ছিল খুবই ফানি। তুফানের রাইটার আদনান আদিব খান এই রাজের চরিত্রে পর্দায় এসেছেন। উনি কথায় কথায় বলেন শেম। প্রশংসা না করলেও বলবে শেম। এবার তুফানের ওয়ার্ল্ডে নজর দেই। প্রায় 10 কোটি টাকার সিনেমা তুফান। প্রোডাকশন কোয়ালিটি আমাদের নিয়মিত সিনেমা থেকে অনেক উপরে। স্কেল বড়, আয়োজন বিশাল, ঠিক আছে, কিন্তু পুরো সিনেমা সেট নির্ভর হয়ে গেছে। আউটডোর শট খুবই কম। আলাদা করে বলতে গেলে শান্তর চ্যাপ্টারটা এক সেটেই কেচ্চা খতম। এছাড়া কলকাতাকে বাংলাদেশ দেখানোর যে চেষ্টা করা হয়েছে সেটাও বৃথা গেছে। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড আর্টিস্টদের কর্মকাণ্ড, কথাবার্তা ওয়ার্ল্ডটাকে হিজিবিজি বানিয়েছে। মূল চরিত্র দেশি, অ্যাকসেন্ট দেশি, কিন্তু তার আশেপাশের সবাই অন্য অ্যাকসেন্টে কথা বলে। অদ্ভুত ব্যাপার। টিজ দেখে ফ্রেমিং ও কালার সাইকোলজি নিয়ে আগে কথা বলেছি। পুরো সিনেমায় তা বজায় ছিল। ভিজুয়ালি তুফান অসাধারণ। তুফানের আকাশচুম্বী হাইপের অন্যতম অস্ত্র গান। সবগুলো গানেই ব্লকবাস্টার। লাগে উড়াধুরা, টাইটেল ট্র্যাক, দুষ্টু কোকিল, ইনস্ট্যান্ট হিট। হাবিব ওয়াহিদের একটা গান ছিল ফেসে যাই, এই গানটাও শ্রুতিমধুর। তবে আমার ফেভারিট টাইটেল ট্র্যাক আর
দুষ্ট কোকিল বাজা দুষ্টু কোকিল ডাকে রে কুকু এই গানটায় দারুণ পার্টি ভাইব আছে। কর্ণা আপু মিষ্টি ভয়েসে জমিয়ে দিয়েছেন, নাচতে মন চাইবে। তুফানের গানের উল্টো চিত্র, ব্যাকগ্রাউন্ড স্কোর। সিনেমা রিলিজের আগে রায়হান রাফি কেজিএফ আর পুষ্পার কথা বলতে বলতে ক্লান্ত হয়ে গিয়েছিলেন। আমাদের রেফারেন্স হলো কেজিএফ বানাতে চাই আসলে। পুষ্পাও তো কাইন্ড অফ গ্যাংস্টার। পুষ্পা হোক বা কেজিএফ হোক, মানে আমি তো বিট দিতে চাই পুষ্পাকে, আমি বিট দিতে চাই কেজিএফ কে। ব্যাকগ্রাউন্ড মিউজিকে এই দুই সিনেমার উদাহরণটা নি। এইসব পিরিয়ডিক লার্জার দ্যান লাইফ সিনেমায় ক্যাচি স্কোরের দরকার পড়ে, পাশাপাশি প্রয়োজন লাইট মোটিভ, ক্যারেক্টার লিডিং কিংবা সিচুয়েশন গাইডিং স্কোর দরকার। সিনেমার একটা পর্যায়ে গিয়ে নায়কের আগমনে দর্শক অটো সেই স্কোর গুনগুনাবে, তখনই না মজা হবে, আবেগ বেশি কাজ করবে। যেমন ধরেন কেজিএফ এর রকির আগমনে বেজে উঠে মাই নেম ইজ রকি। মায়ের ইমোশন দৃশ্যগুলোতে মাদার্স লালাবাই। এদিকে পুষ্পা এন্ট্রি নামেই অরিজিনাল স্কোর আছে। এমন লাইট মোটিভ মিসিং ছিল তুফানে, পাশাপাশি টোকানো মিউজিক ছিল। তুফান গাড়ি নিয়ে ঢুকছে, আচমকা বেজে উঠে অ্যানিমেলের কিলিং জিজা সাউন্ড ট্র্যাক। তবে শুধু স্কোর না, বহুত কিছু অনুপ্রাণিত ছিল। জওয়ানে শাহরুখ খান যখন বলে তখনই পর্দায় উঠে শাহরুখ খান। তুফানের ট্রেলারে লাবলু ভাই যখন বলে এই তুই কি ডারে, তখনই পর্দায় উঠে মেগাস্টার শাকিব খান। ডাঙ্কিতে শাহরুখ গ্রামবাসী নিয়ে নাচানাচি করে আর এমন উদ্ভট সাউন্ড করে। তুফানের শান্ত এমন করে। এছাড়া ডায়লগে দুনিয়া কি চাও তুমি? অনুপ্রেরণা গানেও ছিল। দুষ্টু কোকিল ডাকে রে কুকু 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 মেরে দিল का টেলিফোন है बजता। তেলুগু বিখ্যাত সিনেমা মাগাধিরা রিমেক করেছিল এসভিএফ, নাম যোদ্ধা। 2014 সালে মুক্তি পাওয়া যোদ্ধার নায়িকা ছিলেন মিমি আপু। তুফানের ভিতরে সিনেমা হলে 20 বছর পরের মিমি আপুর সেই যোদ্ধার ফুটেজ দেখানো হয়। এ যেন টাইম ট্রাভেল। আরেকটা বিষয় পরিষ্কার করা উচিত, তুফান কিন্তু পুরোদস্তুর অ্যাকশন সিনেমা নয়। পরিচালকের আওয়াজে তুফানের টিজার ট্রেলার দেখে যদি ভাবেন কেজিএফ পুষ্পার মতো অ্যাকশন ধর্মী সিনেমা, তাহলে ডস খাবেন। এখানে অ্যাকশনের চেয়ে শোবাজিই বেশি। দুইটা হাইলাইটেড অ্যাকশন দৃশ্যের কথা বলি। প্রথমে মিনিগান। টিজার ট্রেলারের অন্যতম আকর্ষণীয় উপাদান ছিল। ফ্যাবুলা স্ট্রাকচারের মাধ্যমে সিনেমার শুরুতে মিনিগান দৃশ্যের ঝলক রাখা হয়, পরবর্তীতে পূর্ণরূপে আবার আসে। দর্শককে হুক করতে হয়তো শুরুতে রাখা হয়েছিল, তাই না রাখলেও হতো। মিনিগান নিয়ে একটু বলি, এই জিনিসটার গড় ওজন প্রায় 30 কেজি, লাইট ভার্সনটার ওজন 20 কেজির মতো। আপনি যদি মিনিগান দিয়ে টানা 1 মিনিট শুট করেন, 6000 রাউন্ডের মতো বুলেট লাগবে, যেটার ওজন প্রায় 60 কেজি। এজন্য এটাকে কোথাও বসিয়ে ব্যবহার করা হয়। ওজনের কারণে হাতে নিয়ে ব্যবহার করা এক কথায় অসম্ভব। পাশাপাশি বিশাল প্রেসারের ঝাঁকুনি তো আছেই। তবে ভিডিও গেমস ও সিনেমার দুনিয়ায় হাতে নিয়ে ব্যবহার করা হয়, দেখতে কুল লাগে। আর ফিকশনাল দুনিয়ায় এই লাক্সারিটা নিতেই পারে। কিন্তু তুফানের জিনিসটা একটু রিয়েলিস্টিক করা যেত। কাইথিতে কার্থি যখন মিনিগান চালায়, তার বডিতে মারাত্মক ঝাঁকুনি দেয়। তুফানে আবার সহজেই দেখিয়েছে। পরের অ্যাকশন, সিঙ্গেল টেক রেস্কিউ। হাসপাতাল থেকে তুফান কাউকে উদ্ধার করে। 4 মিনিটের অ্যাকশন, পুরোটা ছিল একটা সিঙ্গেল শট। টিমের প্ল্যানিং, এক্সিকিউশন দুর্দান্ত। শাকিব খানের পারফরমেন্সও দেখার মতো ছিল। তুফানের শেষে পার্ট 2 এর ইঙ্গিত দেয়া হয়, তুফান 2 লোডিং। পরিচালকের মতে তুফান 1 হলো জাস্ট ট্রেলার, তুফান 2 হলো আসল সিনেমা। ও আচ্ছা, তুফান 2 আসল সিনেমা হলে কি প্রথম পর্বে গল্প রাখা যাবে না? বাহুবলী, কেজিএফ, পুষ্পা কিংবা অ্যানিমেল এগুলোর দ্বিতীয় পার্ট পরে। প্রথম কিস্তিতে কিন্তু গল্প ছিল, ইমোশন কোর ছিল, যেটা মিসিং তুফানে। এছাড়া ভিজুয়ালে, পারফরমেন্সে কিংবা সঙ্গীতে তুফান উপভোগ্য একটি সিনেমা। দ্বিতীয় কিস্তি ভালো মতো লোড হোক, আসল সিনেমা দেখার অপেক্ষায়। তুফান 2 হলো আসল সিনেমা। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। তুফান দেখে থাকলে কমেন্টে জানান আপনার অনুভূতি। তো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে গুরুত্বপূর্ণ ভিডিওতে।